ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। অভিষেকের বিরতি জল্পনার মধ্যেই এবার নতুন টুইস্ট। অভিষেকের নিশানায় এবার কারা? এবার মন্ত্রী ও পুর প্রধানদের একাংশ, এমনটাই খবর সূত্রের। কি বলছেন তিনি বলছেন কাজ করুন না হলে পথ ছাড়ুন। ঘনিষ্ঠ মহলে এমনই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, অভিষেকের বিরতি জল্পনা এবার নয়া মোড়। বিরতি জল্পনার মধ্যেই নতুন টুইস্ট। অভিষেকের নিশানা এবার মন্ত্রী এবং পুর প্রধানদের একাংশ। সূত্র মারফত আর কি আমরা জানতে পারছি, সৌরভ গুহ ডিটেলে জানাবেন। সৌরভ। রুমেলা, গতকালকের যে টুইট, সেই টুইটের একেবারে শেষার্ধে যদি আমরা লক্ষ্য করি তাহলে তিনি বলছেন যে সরকার যেন দ্রুত গতিতে কাজ সম্পন্ন করেন এই আশা তিনি রাখছেন। অর্থাৎ কোথাও সরকারি প্রশাসনের একাংশের কাজ নিয়ে যে তিনি যথেষ্ট অখুশি, সেটা কিন্তু গতকালের টুইটেই বারে বারে দেখা যাচ্ছিল। সুতরাং গতকালকের টুইটের পর থেকে বারংবার কিন্তু এই টুইট নিয়ে একটা আলোচনা চলছে যে এরকম একটা টুইট কেন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও তো চোখের চিকিৎসা করাতে তিনি বাইরে গিয়েছেন, কিন্তু এরকম একটা রাজনৈতিক বার্তা সম্বলিত একটা টুইটের ব্যাখ্যা কী? অভিষেক ঘনিষ্ঠ মহল যেটা বলছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যারা বলছেন যে প্রশাসনের একাংশের কাজে অখুশি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এ পুরসভার নির্বাচন রয়েছে এবং পুরসভার বেশ কিছু মেয়র এবং পুর প্রধানদের কাজ নিয়েও যথেষ্ট পরিমাণে অখুশি তিনি। সেক্ষেত্রে তার স্পষ্ট বার্তা, হয় কাজ করুন না হলে পদ থেকে সরে যান। এটা নির্দিষ্টভাবে কোনো পুরপ্রধান বা কোনো মেয়রকে কি কেন্দ্র করে এটা লেখা, নাকি একাংশের আচরণে তিনি ক্ষুব্ধ? তার ঘনিষ্ঠ মহল যা বলছে যে পুরপ্রধানদের একাংশের আচরণ কিংবা মেয়রদের একাংশের আচরণ কিংবা মন্ত্রী বা প্রশাসনের একাংশের কাজকর্ম নিয়ে বেশ অখুশি শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। এবং অবশ্যই শাসক দলের সেকেন্ড ইন কমান্ড তিনি যেই মন্তব্য করছেন বা ঘনিষ্ঠ মহল সূত্রে আমরা যা খবর পাচ্ছি, তার যদি ভবিষ্যতে আমরা তার এফেক্ট দেখি তাহলে সেটা কত দূর হবে অবশ্যই আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সজল ঘোষ রয়েছেন, বিজেপি নেতা। সজলবাবু স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। ঘনিষ্ঠ মহলে বার্তা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজ করুন না হলে পথ ছাড়ুন। গতকালই একটা ইঙ্গিতপূর্ণ এক্স হ্যান্ডেলে পোস্টও করেছিলেন তিনি। আপনার কি রিয়েলাইজেশন? না, মানে সাময়িক বিরতিতে তাহলে উনি এখনো যাননি, নাম্বার 1। শরীর তার মানে ঠিকই আছে, নাম্বার 2। আর 2 হচ্ছে উনি বলছেন বটে যে কাজ করুন নয় পথ ছাড়ুন। এখন কাজ করা মানেটা কি? কাজ করা মানে হচ্ছে ওই 25-75-এর শেয়ারটা কিনা সেটা জানতে হবে, 1। আর 2, উনি যাদের বলছেন কাজ করুন পথ ছাড়ুন, তারা সবাই হচ্ছে পিসিমণির লোক। তারা পিসিমণির লোক। ওনার কথার খুব একটা আলটিমেটলি ভ্যালু মমতা ব্যানার্জি নিজেই দিচ্ছেন না। উনি নব তৃণমূল করতে চেয়েছিলেন, নতুন জোয়ার আনতে চেয়েছিলেন। নতুন জোয়ার তো আনা দূরের কথা, সেই পুরনোরাই রয়ে গিয়েছেন। ফলে দেখুন, যার কথা বাড়ির লোক গুরুত্ব দেয় না, তার কথা নিয়ে আমরাই বা কি আলোচনা করব? অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে। আরো একবার চলে যাব, সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা মন্তব্য। হতেই পারে সেটা আত্মবিশ্লেষণ যদি তৃণমূল করে তাহলে হয়তো বেটারমেন্ট হতে পারে, কিন্তু ডিরেক্টলি সরকারকে একটা ঘুরিয়ে বার্তা দেওয়া হচ্ছে নাকি তার এই মন্তব্যের মাধ্যমে? একেবারেই গতকালকের টুইট থেকেই তো সরকারকে আসলে ঘুরিয়ে একটা বার্তা তিনি দিয়েছেন। এর আগেও তো যে সরকারি মতের সঙ্গে তার অমিল হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু থেমে থাকেননি। তোমার মনে থাকবে যে করোনার সময় যে সল্টলেক পুরসভার নির্বাচন, তা নিয়ে প্রশাসনিক সভা করতে এসে তিনি বলেছিলেন যে এখন এই সময় নির্বাচন করাটা। সৌরভ, দেখো যে এই যে এক্স হ্যান্ডেলে পোস্ট বা এই যে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, এটা এই নতুন পুরনো দ্বন্দ্বটাকে কি উস্কে দিচ্ছে? তার কারণ এই যে কিছুক্ষণ আগে সজল ঘোষ বলছিলেন নবজোয়ার আনতে চেয়েছিলেন অভিষেক, কিন্তু এই নবজোয়ারের পথে যারা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তারাই কি অভিষেকের নিশানায়? দেখো, একটা যে দ্বন্দ্ব আছে এবং তা যে একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব যে আছে তৃণমূলে, এটা তো সবাই স্বীকারই করবেন। মানে এটা তো কোনো অস্বীকার করবার জায়গা নেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে তার ভোটে নির্বাচন। সৌরভ, আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছে। এই মুহূর্তে আমাদের যোগাযোগ করেছি আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজনবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। দীপ কথা বলছি আপনার সঙ্গে। কাজ না করতে পারলে পদ ছাড়ুন, দলের একাংশের মন্ত্রী, কাউন্সিলর, পুরপ্রধানদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই বার্তাটা এলো কবে? এই বার্তাটা এলো তার টুইট বার্তার ঠিক পরের দিন, যেদিনকে তিনি সাময়িক বিরতিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। কি প্রতিক্রিয়া আপনার? মুখ্যমন্ত্রী মন্ত্রীদের কাজকর্ম দেখবেন, যৌথ দায়িত্ব তার মাথায়। মুখ্যমন্ত্রী তারা ভালো কাজ করছে না লুট করছে, লুটের টাকার বকেয়া ঠিকমতো দিচ্ছে কি দিচ্ছে না, এগুলো মুখ্যমন্ত্রীর কাজ। মুখ্যমন্ত্রী কাজে গাফিলতি করছেন বলে ভাইপো হয়তো নিজেই এখন মন্ত্রীদের কাজের ব্যাপারে তদবির করা শুরু করেছেন। এটা কিন্তু এমপির কাজ নয়, দলের কাজ নয়, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাজ। সংবিধানের নিয়ম অনুযায়ী সেটাই হওয়ার কথা। এই সংবিধানের ব্যবস্থাপনা অনুযায়ী মুখ্যমন্ত্রীর কাজটা মুখ্যমন্ত্রী না করে যদি অভিষেক ব্যানার্জিরা করেন, আর ভাইপোর যেটা কাজ সেইটা যদি মুখ্যমন্ত্রী করে, যে ভাগাভাগি ঠিকমতো আসলো কি আসলো না, 75 লাখ টাকা আসলো কি আসলো না, তাহলে সেটা দেশের পক্ষে ভালো না, রাজ্যের পক্ষে ভালো না। আমি শুধু বলবো, শরীরটা খারাপ ডাকি শুনতে ছুটিতে আগে গেছেন, শরীরটা সুস্থ করুন। দল চলতে যে পারছে না, মন্ত্রিসভা যে ব্যর্থ, এটা সবাই বুঝতে পেরেছে। এটা নতুন করে রোজ বোঝাবার মতন দরকার নেই। কারেকশন করার কোনো সুযোগ তৃণমূলের আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। মুখ্যমন্ত্রীকে বলুন তার মন্ত্রিসভা ফেল করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে সুজন বাবু। আরও একবার চলে যাই দীপ, সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, তোমাকে বিরত করেছিলাম, প্লিজ কন্টিনিউ। কিন্তু আমি একটু অ্যাড অন করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এও বলেছেন যে ওড়িশায় বিজেডির হারের থেকে শিক্ষা নিতে হবে। এটাও তো ভীষণ সিগনিফিকেন্ট। ভীষণই সিগনিফিক্যান্ট। দেখো, অনেকেই কিন্তু যেমন দীপঙ্কর ভট্টাচার্য কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন, তিনিও কিন্তু একটা কথা বলেছিলেন যে বিজেডি বুঝতেই পারলো না কখন বিজেপি কার্যত দলটাকে দখল করলো, তৃণমূল কংগ্রেসের এমন পরিণতি হতে পারেনি। এটা কিন্তু বাম দলের একজন নেতা দুদিন আগে বলেছেন। সুতরাং এই বিজেডির পরিণতি এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজন নেতা যিনি সরকারের কোনো কাজ তার যদি দ্বিমত পোষণ করেন, তিনি কিন্তু প্রকাশ্যে সেটা বলেন এবং সেটা নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি হয়। যেমন ইদানিং এখন তিনি প্রশাসনের একাংশের কাজে যে অখুশি, সেটা নিয়ে স্পষ্ট করেছেন। অনেক ধন্যবাদ সৌরভ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।